পহেলা বৈশাখে যারা পান্তা ইলিশ খায় অথচ লোকটা বড় লোক, পহেলা বৈশাখে যারা পান্তা ভাত দিয়া ভর্তা খায় অথচ লোকটা কোটিপতি, তারা গাদ্দার, তারা জাতীয় বেঈমান, তারা গরিবের সাথে তামসা করে। হেতে সারা বছর মরিচ পোড়া দিয়ে ভাত খায় না, পেঁয়াজ দিয়া খায় না, পান্তা ভাত তো খাই না, ভাত ফেলে দেয়। হেতে নাকি পয়লা বৈশাখালে ইলিশ মাছ দিয়া পান্তা ভাত খায়। তো ইলিশ মাছের দাম কত বলেন? ইলিশ মাছের দাম কম না বেশি? এই যে পহেলা বৈশাখ আসতেছে, আপনি ইলিশ মাছ কিনতে পারবেন? একটা গরিব মানুষ যারা যারা কৃষি কাজ করে, সকালবেলা না খাইয়া মাঠে যায়, সকাল গড়িয়ে যখন দুপুর কাছাকাছি আসে 11টা বাজে, তার স্ত্রী একটা বলের মধ্যে কতগুলা পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে যায়, আইলের মধ্যে বসায় বসায় স্বামীরে খাওয়ায়। এই কৃষকদের দুর্দশা দেখার মতো লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বৈশাখের নামে তারা কি খায়? পান্তা ইলিশ খায়। তারা এই কৃষকদের সাথেও বেইমানি করে। এই জাতির ভাগ্যের পরিবর্তন করার দরকার। আর ভাগ্যের পরিবর্তন করে কে? আল্লাহ। এক কথায় পহেলা বৈশাখে যা যা হয়, মঙ্গল যাত্রা, শুভযাত্রা, হাতি, ঘোড়া, শিয়াল, কুকুর, বিড়াল, ময়ূর, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। এ ব্যাপারে আমি লম্বা কথা আপনাকে বলতে পারবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে কঠোর ছিলেন, কোনো দিবস পালন করা যাবে না। সুতরাং এই মঙ্গল যাত্রা পহেলা বৈশাখে অন্তত আমাদের ছেলে মেয়েগুলো যেন এ ধরনের কোনো কাজ না করে। একটা বছর চলে গেছে, আরেকটা বছর শুরু হয়েছে, আমার মধ্যে অনুশোচনা আসার দরকার যে আমি গত বছরটা কিভাবে কাটাইলাম, কতটুকু গোলামি করে কাটাইলাম, সেই অনুশোচনা থেকে তাওবা করার দরকার। এতে কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমাদের এই জাতিকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, কয়েকদিন পর এক একজন ইমাম মেহেদি দাবি করছেন, প্রকৃত ইমাম